আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ নুরুল হক, সিনিয়র মৌলভী, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আমিও ইনশাআল্লাহ তোমাদের দোয়ায়, তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। তোমরা যে যেখানে থাকো, তোমাদের সকলকেই আমি অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এবং আজকের ক্লাসে আমি আমন্ত্রণ জানাবো দাখিল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে। তোমরা যে যেখানে আছো, শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা অর্জন করতেই হবে, নিজেকে একজন আলোকিত নাগরিক হিসাবে গঠন করতে হবে। শিক্ষায় যে যত উন্নত হয়েছে, সে তত বড় হয়েছে। শিক্ষায় যে যত পিছিয়ে আছে, সে জাতি ততই পিছনে চলে গেছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা আমার সাথে আজকে যারা অংশগ্রহণ করতেছো, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে। আজকে একটা ক্লাস, যে ক্লাসটা মোটামুটি একটু কঠিন ধরনের হয়ে থাকে। কবিতা ভিত্তিক প্রশ্ন, কবিতা ভিত্তিক আলোচনা। তাই তো আজকের পাঠ্যসূচির আলোচ্য বিষয় হচ্ছে, পাঠ্যসূচি হচ্ছে বা অনুবাদ কাজ হচ্ছে আল ইসলামু দীনুনা। আল ইসলামু দীনুনা। ইসলাম আমাদের ধর্ম, নীতি। ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের নীতি। তাহলে বন্ধুরা, ইসলাম যদি আমাদের ধর্ম এবং নীতি হয়, তাহলে এই প্রসঙ্গে লেখক কিছু কবিতা উল্লেখ করেছেন। তার আগে আমি সংক্ষেপে আলোচ্য সূচিটা তুলে ধরেছি, অর্থাৎ এই কবিতার মধ্যে কি বলা হবে। আর এই কবিতা থেকে তোমরা কি শিখতে পারো, যেটাকে বলা হয় শিক্ষক। তোমরা জানতে পারবে, এক নম্বরে জানতে পারবে কি, আল ইসলামু দীনুন কামিলুন। আল ইসলামু দীনুন কামিলুন ওয়া আল ইসলামু দীনুন কামিলুন ওয়া শামিলুন। এভাবে উল্টায় লিখি, আল ইসলামু দীনুন শামিলুন ওয়া কামিলুন লিন নাস। জান্নাহ। আল ইসলামু দীনুন শামিলুন ওয়া কামিলুন,
এখন এই যে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ নিয়ে একটু কথা বলবো। এই দুইটা শব্দ তোমার একটু ভালো করে বুঝে নিও, একটু ভালো করে শব্দ দুটি ভালো করে বুঝে নিও। শব্দ দুটি কি হলো? একটা হলো শামিল, আরেকটা হলো কামিল। একটা হলো শামিলুন শব্দ, আরেকটা হচ্ছে কামিলুন শব্দ। এখন শামিলুন আর কামিলুন এই দুইটার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। যে ইসলাম মানুষের জন্য শামিলুন অর্থ হলো সর্বজনীন, অর্থাৎ সবার জন্য উপযোগী। শামিলুন সর্বজনীন, কামিলুন পূর্ণাঙ্গ। শামিলুন সর্বজনীন, কামিলুন পূর্ণাঙ্গ, অর্থাৎ সকল মানুষের জন্য সকল ব্যবস্থা যে ধর্মের মধ্যে রয়ে গেছে তাকে বলা হয় দীনুন শামিলুন ওয়া কামিলুন। যে আল ইসলামু দীনুন শামিলুন ওয়া কামিলুন লিন-নাসি জামিআ, সকল মানুষের জন্য কি সেটা পূর্ণাঙ্গ এবং অংশগ্রহণমূলক, অর্থাৎ সবাই এটার মধ্যে অংশগ্রহণ করতে পারে, সবারই সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে দেওয়া হয়ে গেছে, যার জন্য এই ইসলাম দিনের মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য ইসলাম হলো সর্বজনীন, সকলের জন্য এবং পূর্ণাঙ্গ। আরো যা জানতে পারবা, দ্বিতীয়ত যে জিনিসটা জানতে পারবা, বানাল্লাহুল মাসাজিদ। বানাল্লাহুল মাসাজিদ, বানাল্লাহুল মাসাজিদ, বানাল্লাহুল মাসাজিদ। কেন লাগে বলেছে? লিল ইবাদাতিন, লিইবাদাতিল মুসলিমিন। বানাল্লাহুল মাসাজিদ এটা বহুবচনের শব্দ। সকল মসজিদ, যে সকল মসজিদগুলো বানাল্লাহু তৈরি করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন লিল ইবাদি, বান্দার জন্য। কোন বান্দা? মুসলমান বান্দা, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষই আল্লাহ তাআলার বান্দা, সকল মানুষই কি আল্লাহ তাআলার বান্দা। সুতরাং সেখানে মুসলমানদেরকে উল্লেখ করে এই কথা বোঝাইতে চাচ্ছেন যে কি মসজিদগুলো শুধু মুসলমানদের জন্যই, মুসলমানদের উপাসনালয়। এটি বলছেন যে বানাল্লাহু, বানিয়েছেন কেন? আল্লাহ তাআলা। যদিও মসজিদগুলো আমরা মনে করি যে আমরা বানাইতেছি, অমুকে বানাইছি, আসলে সকল মসজিদগুলো মূলত আল্লাহ তাআলাই বানিয়ে থাকেন। আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে আমরা যারা সেই মসজিদগুলো নির্মাণ করি, আবাদ করি, তৈরি করি, তারা আমরা শুধু আল্লাহ তাআলার কি করতেছি? খেলাফতের কাজ করতেছি, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যে বলেছেন মানুষকে আমি দুনিয়াতে আমার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছি। আমরা যারা সেই মসজিদগুলো তৈরি করতেছি তারা সেই কাজটাই করতেছি, তার চেয়ে বেশি আর কিছুই নয়। সুতরাং যারা মসজিদ তৈরি করতেছি তারা আল্লাহ তাআলার কাজটাই করতেছি। তারপরে আরো জানা যাবে কি কিবলা। আমাদের কিবলাটা কোথায়? আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি? কোন দিকে আমাদের রূহ, আমাদের সকল ইবাদত কোন জায়গাকে নির্দিষ্ট করে শুরু হয়? সেই কিবলা কোথায়? এটাই বলছেন এখানে।
জালাল কাবাতা জালাল জালাল কাবাতা কিবলাতুল কিবলাতুল মুসলিমিন জালাল কাবাতা জালাল কাবাতা জালাল কাবাতাল কিবলাতাল মুসলিমিন। কাবাকে আমাদের কিবলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কাবাকে আমাদের জন্য কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। আরো জানতে পারবি কি? তারাব্বি, তাই তারাব্বি তারাব্বিল মুসলিমুনা এটা তুরাব্বি তুরাব্বি শব্দ হবে তুরাব্বিল মুসলিম তুরাব্বিল মুসলিম তুরাব্বিল মুসলিমুনা তুরাব্বিল মুসলিমুনা ফি জিল্লিস সুয়ুফ ফি জিল্লিস সুয়ুফ তুরাব্বিল মুসলিমুনা ফি জিল্লিস সুয়ুফ তুরাব্বিল মুসলিমুনা মুসলমানরা লালিত পালিত হয়েছে ফি জিল্লিস সুয়ুফ তরবারির ছায়াতলে। মুসলমানরা লালিত পালিত হয়েছে কোথায়? তরবারির ছায়াতলে। মুসলমানরা লালিত পালিত হয়েছে কই? তরবারির ছায়াতলে। আরো জানতে পারবে কি? সাউতুল আযান লিল মুসলিমিনা ইয়ারজিফু কুলুবাল গরাবিয়িন। বলছে কি? সাউতুল আযান লিল সাউতু আযানিল মুসলিমিনা মুসলমানদের আযানের ধ্বনি কি করে? ইয়ারজিফু কম্পন সৃষ্টি করে। ইয়ারজিফু কম্পন সৃষ্টি করে। কই? কুলুবাল কি? কুলুবাল গরাবিয়িন পাশ্চাত্যের অন্তরে কি করে? কম্পন সৃষ্টি করে। তাদের অন্তরে কম্পন সৃষ্টি করে কে? আযানের ধ্বনি, মুসলমানদের আযানের ধ্বনি। মোট কথা তোমাদের এইটুকু হলো, যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে এইটুকুই তোমার আলোচ্য সূচি, অর্থাৎ কি মূল আলোচনা। এই জন্যই বলছেন কবি খুলাসা কি কাসিদাতিশ শায়ের মুতাআদ্দিদান বহুত কিছু বলেছেন এখানে। তো সেইগুলো আলোচনা বিষয়টা যে ইন্নাল ইসলাম দীনুন ওয়া জামিউল কাউনি ওয়াতান ইন্না আরওয়াহানা নুইদু লিতাওহীদিল্লাহি। এখন আমি কবিতায় চলে যাই। আগে কবিতার অর্থটা সুন্দর করে সহজ করে বুঝে নাও বন্ধুরা, অত্যন্ত সহজ করে বুঝে নাও।
এবং আমি এটার সাথে এটা একটু মিল করে দেখাই দেব। আদাহাল ইসলামু লানা দীনান, আদাহাল ইসলামু লানা দীনান, আদাহাল ইসলামু লানা দীনান। ইসলাম আমাদের জন্য ধর্ম হিসাবে রেখেছেন। ও জামিউল কাউনি লানা ওয়াতানান, আর বিশ্ব জগৎরা আমাদের জন্য মাতৃভূমি হিসাবে রেখে দিয়েছেন। ইসলাম আমাদের জন্য ধর্ম, আর বিশ্বটা আমাদের মাতৃভূমি, আবাসভূমিতে পরিণত করেছেন। তাওহীদুল্লাহি লানা নূরুন। তাহলে আমরা এটার একটু ব্যাখ্যা বাংলায় বুঝে নেই যে আদাহাল ইসলামু লানা দীনান, আল্লাহ তাআলা একমাত্র ইসলামকেই মানুষের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছেন। এটার অর্থ হলো এটা যে একমাত্র ইসলামকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ধর্ম হিসাবে নির্বাচিত করেছেন। ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানান, আর সারা পৃথিবীটা মানুষের জন্য আবাসভূমি হিসাবে রেখে দিয়েছেন। পৃথিবীটা মানুষের জন্য আবাসভূমি হিসাবে রেখে দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আসি তাওহীদুল্লাহি লানা নূর। আল্লাহর একাত্মবাদ হলো আমাদের জন্য আলো। আল্লাহর একাত্মবাদটাই হলো আমাদের জন্য আলো। আতাদনা রূহা লাহু সাকানান, বলতেছেন যে আল্লাহ তাআলার একাত্মবাদটা যদি আমাদের জন্য আলো, আর আমরা আত্মাকে প্রস্তুত করেছি প্রশান্তি লাভের জন্য। আতাদনা রূহা লাহু সাকানান, আতাদনা রূহা, আতাদনা তো তৈরি করেছি আমরা, রূহা আত্মাকে, আত্মাকে আমরা প্রস্তুত করে রেখেছি লাহু সাকানান, প্রশান্তি লাভের জন্য। আমরা আত্মাকে প্রস্তুত করে রেখেছি, আত্মাকে আমরা প্রস্তুত করে রেখেছি কি প্রশান্তি লাভের জন্য। আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ দাহরি সাহাইফু সাউদাতুনা। বলতেছেন যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিছুই থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে, তবে সেই পৃথিবীর ইতিহাসের পাতায় লিখিত থাকিবে আমাদের কি সম্মান। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই বলছেন আল কাউনু ইয়াজুলু, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বিলীন হয়ে যাবে, পৃথিবীটা বিলীন হয়ে যাবে। ওয়ালা তুমহা ফিদ দাহরি, তবে যুগ থেকে মুছে যাবে না সাহাইফু সাউদাতুনা, আমাদের সম্মানের ইতিহাসের পাতা। আমাদের সম্মান সেই ইতিহাস থেকে মুছে যাবে না। তারপর বাইতুন ফিল আরদি মাসাজিদুনা, বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা ওয়াল বাইতুল আউয়ালু কাবাতুনা। বাইতুন ফিল, বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা, তৈরি করে রেখেছেন পৃথিবীতে আমাদের জন্য মসজিদ। আল বাইতুল আউয়ালু কাবাতুনা, পৃথিবীর বুকে প্রথম ঘর হলো মসজিদ। কি বলছেন? বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা, বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা, মাটিতে ভূমিতে অনেক অনেক মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, আর সেই ঘরের মাঝে প্রথম ঘর হলো কাবা শরীফ। হুয়া আউয়ালু বাইতিন নাহফাযুহু বিহায়াতির রূহি ওয়া ইয়াহফাযুনা, এটি প্রথম ঘর যাকে আমরা জীবন আত্মা দিয়ে সংরক্ষণ করি, সেও আমাদের সংরক্ষণ করে। বলতেছেন কি হুয়া আউয়ালু বাইতিন নাহফাযু
বিহায়াতির রূহ, জীবন আত্মা দিয়ে আমরা যেই ঘরকে সংরক্ষণ করি, সেই কাবা, সেই প্রথম ঘর, যেই ঘরকে আমরা জীবন আত্মা দিয়ে সংরক্ষণ করিয়ে থাকি, আর সেই ঘরও আমাদেরকে রক্ষা করে থাকি, অর্থাৎ সেই ঘরের বদলে আমাদের মর্যাদা, আমাদের সম্মান বৃদ্ধি লাভ করে থাকে। তারপরে বলতেছেন আলামুল ইসলামি আলাল আইয়ামি শিয়ারুল মাসদি লিমিল্লাতিনা, আলামুল ইসলামি আলাল আইয়ামি শিয়ারুল মাসদি লিমিল্লাতিনা, ইসলামের পতাকা, ইসলামের পতাকা যুগ যুগ ধরে আমাদের জাতির মর্যাদা। আলামুল ইসলামি আলাল আইয়াম, আলামুল ইসলামি আলাল আইয়াম, ইসলামের পতাকা আলাল আইয়াম, যুগ যুগ ধরে। আলামুল ইসলামি আলাল আইয়াম, ইসলামের পতাকা যুগ যুগ ধরে। শিয়ারুল মাসদি, সম্মানের নিদর্শন। লিমিল্লাতিনা, জাতির, আমাদের জাতির মর্যাদার নিদর্শন। তিনি বলছেন ইসলামের পতাকা যুগ যুগ ধরে আমাদের জাতির সম্মানের নিদর্শন। ইসলামের পতাকা যতদিন আছে আমরা জাতিতে ততদিন সম্মানিত হয়ে আছি, এই কথাটি বলছে। উলুলি সামাইল কাউনে লাকাদ তাওয়ালনা নাজমা বিরফআতিনা, বলতেছেন বিশ্ব জগতের আকাশকে বলো, তাওয়ালনা নাজমা বিরফআতিনা, আমাদের উন্নতির জন্য আমরা তারকার সাথে প্রতিযোগিতা করেছি। তারকা যেরকম অগণিত আমাদের সম্মান, অগণিত তারকা যেরকম উচ্চ মহান, আমাদের মর্যাদা অত উচ্চ মহান, এই কথা বলছে। ওয়া আযানুল মুসলিমি কানা লাহু ফিল গরাবি সাদা মিন হিম্মাতিনা, বলছে আযানের ধ্বনি, আযানুল মুসলিম, মুসলমানদের আযান, কানা লাহু ফিল গরাবি, পাশ্চাত্যের, সাদা, অন্তর, মিন হিম্মাতিনা, পাশ্চাত্যের অন্তরে আমাদের সাহসের প্রতিধ্বনি। আযানের, মুসলমানদের আযান হলো পাশ্চাত্যের অন্তরে মুসলমানদের সাহসের প্রতিধ্বনি। তাহলে বন্ধুরা, আমরা সরল অনুবাদ জেনে নিলাম। জানার পরে আসি আমরা সেই কবিতার সারাংশটা কিভাবে লিখব। তাহলে যদি আমাদের সারাংশটা লেখা লাগে, তাহলে মনে করো এরকম ভাবে নাম্বার দিয়ে দিয়ে লেখা যাবে। এভাবে নাম্বার দিয়ে দিয়ে যদি লিখি, দেখো অল্প সময়ের মতো দিয়ে দিচ্ছি সারাংশটা, আবার আরেকদিন। আর না হয় আজকে আমরা কতগুলো তাহকিক শিখে নেই, তার পরবর্তীতে আরেকদিন আমরা এই কবিতার সারমর্ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা কতগুলো শব্দ তার তাহকিক করে নিই। যেমন আসছো, ইসলাম একটা শব্দ, ইসলাম, ইসলাম শব্দটা হলো কি? ইসলাম। ইসলাম একটা শব্দ লিখলাম। তাহলে আমি যদি ইসলাম এই শব্দটার ব্যাখ্যা করতে যাই, শব্দটাকে যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে প্রথম বলতে হবে শব্দটা হলো মাসদার। মাসদার, মাসদার শব্দটা কি? মাসদার। বা মাসদার, এখানে হবে কমা, এখানে হবে সমান। আল ইসলাম শব্দটা মাসদার। বাপ ইফআল, বাপ
অল। জিন্স হবে জিন্স, জিন্স। জিন্সের আগে আসি মাদ্দা, মূলধাত। জিন্সের আগে মাদ্দা আসে। জিন্সের আগে আসি কি মাদ্দা। মাদ্দা, মাদ্দা যদি আসে তাহলে হবে সিন লাম মিম, সিলবুন। সিন লাম মিম, সিলবুন। জিন্স, জিন্স। সহি, জিন্স সহি, জিন্স সহি। জিন্স কি সহি, জিন্স হবে কি সহি, জিন্স হলো সহি। আর যার অর্থ হবে আত্মসমর্পণ করা, যার অর্থ হবে কি আত্মসমর্পণ করা, যার অর্থ হবে কি আত্মসমর্পণ করা, যার অর্থ হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। তারপরে আসো আরেকটা শব্দ আমরা জেনে নিই, ওয়াতানুন। ওয়াও ওয়া নুন, ওয়াতানুন। শব্দটা শব্দটা কি ওয়াহিদ, শব্দটা ওয়াহিদ, শব্দটা হলো কি ওয়াতানুন। শব্দটি ওয়াহিদ। শব্দটি যদি লিখে নিও তাহলে সুন্দর হয়, বলছি শুধু সময় কম লাগে। শব্দটি ওয়াহিদ ইসম, তার জমা, তার জমাই নাকি জমা হবে আও বা, জমা হবে আওতান। এইটার এই সংক্ষিপ্ত ব্যাখ্যা। তারপর আসে তাওহীদ। তাওহীদুন, শব্দটা কি তাওহীদুন। কিন্তু শব্দটি যদি লিখে নাও ভালো, শব্দটি তাওহীদ শব্দটি মাসদার, তাওহীদ শব্দটি মাসদার। বাপ, বাপ কি আল ইফতিআ, বাপ হলো তাওহীদুল ওয়াহাদা, ওয়াহিদ তাফঈল, বাপ তাফঈল। এই যে দেখুন নিচে তাও তাফঈল, তাফঈল তাওহীদ, তাও তাওহীদ তাফঈল। বাপ বলে কি তাফঈল, তাওহীদুন বাপ হলো তাফঈলুন। এখন যদি তাফঈলুন তাহলে এটার কি মাদ্দায় আসি, তাহলে মাদ্দা কি হবে, মাদ্দা মানে মূল ধাতু, মাদ্দা হবে ওয়াও হা এবং দাল।
জিন্স জিন্স মিসালে মিসালে ওয়াও অর্থ একাত্মবাদ একাত্মবাদ অর্থ হলো একাত্মবাদ অর্থ হলো কি একাত্মবাদ। তো বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো থেকো। যে কয়টা জিনিস সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেগুলো বোঝার চেষ্টা করবে, ইনশাল্লাহ নিজের উপকৃত হবে এবং তোমার পার্শ্ববর্তী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবি আর নিজেকে আলোকিত মানুষ গঠন করবি। নিজের জীবনটা সুন্দর করে গঠন করতে পারলেই নিজেকে ধন্য মনে করবি। তোমরা যদি ভালো মানুষ হও তাহলে আমরাও ইহার উসিলায় নাজাতের ব্যবস্থা হতে পারে। সুতরাং তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং সুন্দর মানুষ হিসাবে গঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আশা করি সকলে ভালো থাকবে, ভালো থেকো। সকলকে আন্তরিক ধন্যবাদ। মোবারক।